আমি সোনালি। তো তোমরা আমার একটা নতুন ব্লগ দেখছো। এই যে আজকে আমরা সবাই স্নান টান করে সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? শান্তিপুর অদ্বৈতপাঠ মেলাতে। তোমরা কে কে এই জায়গাটা চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই যে তারপরে দেখি রাস্তায় বাবা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, তো তারপর আমরাও চলে যাই সেখানে গিয়ে গাড়িতে উঠে পড়ি। ওঠার পরে এই যে আমি, আমার বোন, আমার মা সবাই বসে পড়েছি গাড়িতে। তো বসার পরে এই যে আমি একটুখানি নিজেকে ভিডিও করে নিলাম, কেন এখন চুলগুলো না ঠিকঠাক আছে, ভালো লাগছে দেখতে। একটু পরে চুলগুলো পাগলের মতো হয়ে যাবে। তারপরে তো এই যে আমরা রোডে উঠে পড়ি। তো আমাদের সাথে কিন্তু আর একজনও ছিল, একজন বাবাজি। তো তারপরে ওই যে উনি, তো তারপরে একটু আমরা রাস্তায় দাঁড়াই। কিসের জন্য বলো তো? এই যে ইনার জন্য। এটা হচ্ছে আমার মাসির মেয়ে, দেখো ও এসে আমি ওর গালটা টেপা শুরু করে দিই, কিন্তু তাও ও রাগ করে না, ও আমাকে চুমু দিয়ে দেয়। তো আমিও ওকে একটুখানি চুমু দিই। তারপরে তো আমি ওকে বললাম একটু টাটা কর, ও টাটা করে দেয়। তারপরে আমি ওকে বলছি না না এখন টাটা করিস না, কেবল তো ভিডিও শুরু করলাম, তো তুই পরে টাটা দিস যখন ভিডিওটা শেষ হবে। এই যে দেখো হাওয়াতে আমার চুলের অবস্থা কী হয়েছে, এর জন্য তো আমি চুলটাকে বেঁধেই নিই পুরো। তারপরে এই যে এটা হচ্ছে আমাদের গোবিন্দপুর কালী মন্দির। তো তারপর আমরা এই যে রাস্তার গাছপালা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো তারপর আমরা এই যে অদ্বৈতপাঠ মেলার এখানে চলেও আসি। দেখো কত লম্বা লাইন, এটা কিসের লাইন বলো তো? এটা হচ্ছে না প্রসাদ খাওয়ার লাইন। তো এর জন্য আমাদের তো এখন ওই পারে যেতে হবে, তো আমরা যাচ্ছিলাম। তো ওই যে যেতে যেতে চলেও আসি আমরা ওখানে পুরো। তো আসার পরে আমরা সবাই নেমে পড়ি গাড়ির থেকে। তো নামার পরে না আমাকে এখন এই উঁচু জায়গা থেকে নাকি এই নিচে নামতে হবে। তাই মনে মনে ভাবছি না পড়ে না যায়, এখানে এত লোক, আর ওরা তো সবাই চলে গেছে আমাকে একা ছেড়েই। তারপরে তো এই যে আমিও চলে আসি এখানে। তো আসার পরে এই যে এনাকে দেখো, ইনি কত খুশি এখানে এসে, ওনার মুখটা দেখেই বুঝতে পারছো যে ও কতটা খুশি হয়েছে। তারপরে এই যে আমরা তো সব দাঁড়িয়েছিলাম এখানে, দাঁড়িয়ে থাকতে থাকতে না ক্লান্ত হয়ে গেছি, এখানে এত লোক, মানে প্রচুর ভিড়। আর প্রসাদ খাওয়ার জন্য দেখেছো না কত বড় লাইন। এর জন্য তো আমার মাসি লাইনে দাঁড়িয়েছিলাম, আমরা সবাই এই গাছতলায় বসেছিলাম, কারণ ওই রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না। তারপরে এই যে পুচকিটা আছে, ও পারবে না দাঁড়িয়ে থাকতে। তারপরে তো এই যে পুচকিটা আইসক্রিম খাবে বলে বায়না করছিল, দিয়ে মা আইসক্রিম এনে দিল। তো আমি ওকে জিজ্ঞেস করছি তো ঠান্ডা লেগেছে, তুই আইসক্রিম খাবি? বলছে হ্যাঁ আমি খাবো আইসক্রিম। তারপরে আমি তো ওকে একটু খাইয়ে দিই, আমিও একটুখানি খাই। তারপরে তো ওকে পুরোটাই দিয়ে দিই। দেখো আইসক্রিম পেয়ে উনি কত খুশি, তাই না? কিন্তু আর একটু পরে তো এই হাসি মুখটাই চেঞ্জ হয়ে যাবে পুরো। এই যে উনি কান্না করতে শুরু করে দেয় মাসির জন্য, কারণ মাসিকে অনেকক্ষণ ধরেও দেখতে পাচ্ছে না। তো এই যে মাসিও চলে আসে আর উনিও চুপ হয়ে যায়। আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়ি। তো এই ভিডিওটা তো এই পর্যন্তই, নয় তো অনেক বড় হয়ে যাবে। তো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রসাদ খাওয়া, কী কী কিনলাম, ঠাকুর দেখা, সবটাই।